बाइक पर उठा के ले जाकर नाबालिगा के साथ दुष्कर्म की कोशिश। आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। हुगली बाइक पर उठा कर ले जाके नाबालिगा के साथ दुष्कर्म की कोशिश। विरोध करने पर गला दबाकर हत्या भी करने की कोशिश की गई और मरी हुई समझकर हाई ड्रेनेज में फेंक कर भागने वाले आरोपी को 2021 में इस सनसनीखेज मामले में आज चंदन नगर अदालत ने उम्र कैद की सज़ा सुनाई। मामले की विशेष सरकारी वकील स्पेशल पीपी अन्नपूर्णा चक्रवर्ती ने बताया, 2021 के 15 जून को 15 वर्षीय नाबालिगा मोबाइल रिचार्ज कराने के लिए घर से बाहर निकली थी। उसी दौरान पूर्व परिचित पार्थ चौधरी नामक व्यक्ति उसे ज़बरदस्ती बाइक पर बैठाकर ले गया। विवाहित पार्थ नाबालिगा को परेशान करता था और उससे संबंध बनाने का प्रस्ताव देता था, जिसे नाबालिगा ने ठुकरा दिया। इसी से नाराज़ होकर आरोपी ने नाबालिगा को ज़बरदस्ती चंदन नगर के बिलकुली इलाके के एक सुनसान स्थान पर ले जाकर दुष्कर्म की कोशिश की। जब नाबालिगा ने विरोध किया तो आरोपी ने उससे गले में दुपट्टे लपेटकर उसकी सांस रोकने की कोशिश की। नाबालिगा के बेहोश हो जाने पर आरोपी ने उसे मरा हुआ समझा और उसे हाई ड्रेनेज नाले में फेंककर भाग गया। नाबालिगा 48 घंटे तक वहीं पड़ी रही। बाद में स्थानीय लोगों ने उसे देखा और पुलिस को सूचना दी। पुलिस ने नाबालिगा को बचाकर अस्पताल में भर्ती करवाया और अब इस मामले में फैसला सामने आया। 15/6/2021 তারিখে 15/6/2021 তারিখে মেয়েটি মোবাইল রিচার্জ করার জন্য বাড়ি থেকে বের হয়। এই যে আসামি পার্থ চৌধুরী এলাস ঘন্টায় আগেই পূর্ব পরিচিত ছিল এবং মেয়েটিকে নানাভাবে উত্ত্যক্ত করত, কিন্তু যেহেতু পার্থ চৌধুরী বিবাহিত ছিল সেই জন্য মেয়েটি কোনোভাবেই তার প্রস্তাবে সম্মতি দেয়নি। সেই দিন ওই মেয়েটিকে একা পেয়ে ও নিজের বাইকে তুলে নিয়ে যায় এবং বিলকুলির একটি নির্জন জায়গায় গিয়ে ওর সাথে শারীরিক সম্পর্ক বা রেপ করার চেষ্টা করে। ফলে হাতাহাতি হয়, মেয়েটি যেহেতু বিরোধিতা করে এবং মেয়েটি যদি বাইরে গিয়ে সমস্ত ঘটনা বলে দেয়, এই ভয় পেয়ে মেয়েটির গলায় থাকা চুড়িদারের ওড়না দিয়েই তার গলাতে ফাঁস দিয়ে তাকে মারার চেষ্টা করে, প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। মেয়েটি অজ্ঞান হয়ে যায় এবং ও ভাবে, আসামি ভাবে যে মেয়েটি মারা গেছে। ওরই পাশে যে বড় হাইড্রেন আছে সেই তার মধ্যে মেয়েটিকে ফেলে দিয়ে আসামি চলে যায়। মেয়েটিকে 48 ঘন্টার পর ওখানে স্থানীয় এক বাসিন্দা যে ওখান দিয়ে যাচ্ছিল, মেয়েটি ওনাকে কাকু কাকু বলে ডাকেন। উনি শুনতে পেয়ে ড্রেনের কাছাকাছি গিয়ে দেখেন যে একটি মেয়ে ওই ড্রেনের ভেতরে পড়ে আছে। উনি লোকাল এলাকার লোকজনকে এবং পুলিশকে খবর দেন। তারা এসে মেয়েটিকে ড্রেন থেকে উদ্ধার করে এবং বেশ জখম অবস্থায় উদ্ধার করে। তার গলার মধ্যে স্ক্র্যাচ ছিল, সারা শরীরেই অনেক ইনজুরি ছিল। তার মধ্যে সবচেয়ে ভাইটাল ছিল যে ওনার মেয়েটির পুরো শরীরটা পুরো সাদা হয়ে গেছিল। একটা 15 বছরের মেয়ে 48 ঘন্টার ওপর একটা অন্ধকার ড্রেনে পড়ে থাকা। কি কেস মামলা হয়েছিল? কি কেস? এখানে মামলার সেকশন অনেক কিছু দিয়ে স্টার্ট হয়। 363, 364, 376, 511, 307 এবং 201। কি যেখানে হয় যে ওকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া, লফুল গার্জেনশিপ থেকে নিয়ে যাওয়া, তারপর তার সাথে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করার চেষ্টা এবং তাকে প্রাণে মেরে ফেলার জন্য 307 এবং তথ্য প্রমাণ লোপাট। যেটা বলতে চাইছি আমি যে মেয়েটি যদি কাউকে গিয়ে বলে দেয়, সেই জন্য এই ভয় পেয়ে আসামি ওকে ওই ড্রেনে ফেলে দিয়ে চলে গেছিলো যে এই নির্জন জায়গায় কেউ আসবে না, মেয়েটিকে খুঁজেও পাবে না, মেয়েটি মারা গেছে এটা ভেবেই নিয়েছিলেন আসামি। আজকে কি রায় দিল? আজকে আমার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ মানবেন্দ্র মোহন সরকার উনি সবকটি ধারাতেই রায় ঘোষণা করেছেন, যেটা ওই লফুল গার্জেনশিপ থেকে নিয়ে চলে যাওয়ার জন্য 10 বছরের সাজা, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 4 মাসের জেল, অ্যাটেম্প টু রেপের জন্য 10 বছরের সাজা, 25,000 টাকা জরিমানা, 10 পক্সো অ্যাক্ট মাইনর গার্লের ওপর সেক্সুয়াল অ্যাসল্টের জন্য 6 বছরের সাজা, 10,000 টাকা জরিমানা, 201 অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের জন্য 2 বছরের সাজা, 5,000 টাকা জরিমানা এবং 307 হত্যার
উদ্দেশ্যে তাকে মেরে ফেলার জন্য যে প্রয়াস করেছিলেন, মরেনি এটাই ঈশ্বরের কৃপা, তার জন্য তাকে যাবজ্জীবনের সাজা ঘোষণা করেছেন। কতটা জরিমানা? জরিমানার পরিমাণ এইতে তো লাইফ আছে, এতে দেয়নি, বাকি সেকশন সবগুলোতেই জরিমানা দেয়া হয়েছে। আপনার নামটা? আমার নাম অন্নপূর্ণা চক্রবর্তী, স্পেশাল পাবলিক প্রসিকিউটর চন্দ্রনগর কোর্ট। মানে পরবর্তীকালে হাইকোর্টে যাওয়ার আছে অপশন? এটা তো আসামি পক্ষের উপর নির্ভর করবে হাইকোর্টে যাবেন কিনা, এটা তো প্রসিকিউশনের, আমার কোর্টের সাজাটা আমি বললাম, ঠিক আছে, ঠিক আছে, পরের কোর্টে যাবেন সেটা তাদের। ঠিক আছে।